ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা এই পিঠা শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার। এগুলো চাইলে বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ দেখাবো ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা। পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা। আপনার ছেলে আটাও নিতে পারেন। হাফ কাপের মতো নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। 1 কাপের মতো নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা অবশ্যই দিতে হবে মচমচে করার জন্য। 1 কাপের মতো দিয়ে দিলাম চিনি, আমি লাল চিনিটা নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এখন হচ্ছে এখানে কোনো পানি দেওয়া যাবে না। লিকুইড দুধ ঠান্ডা অবস্থায় দিতে হবে অল্প অল্প করে। তারপরে এই মিশ্রণটাকে ভালো করে রেডি করে নিতে হবে। তা আমি অল্প অল্প করে দুধ দিব আর এই মিশ্রণটাকে তৈরি করে নিব। ফুলঝুরি পিঠা আপনারা চাইলে বিস্কিট এগুলো না খেয়ে, বাজারের ক্ষতিকারক জিনিসপত্র সকাল বিকাল না খেয়ে এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। বিস্কুটের বদলে এই পিঠাটা খেতে পারেন। এটা অনেক মজা, প্রায় ২ মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। অনেকগুলো পিঠা বানিয়ে একদম মোচমোচে থাকবে। বয়ামে ভরে রেখে দিতে পারেন। তো আমি আজকে বেশ এই মিশ্রণগুলো দিয়ে, ব্যাটারগুলো দিয়ে অনেকগুলো পিঠা হবে। তো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর অল্প অল্প করে আমি এভাবে গুলে নিচ্ছি দেখেন। এই কাজটা আস্তে আস্তে করতে হবে ধৈর্য নিয়ে, কারণ মিশ্রণটা সুন্দর হলে আপনার পিঠাগুলো সুন্দর হবে। তো আমি এভাবে করে নিচ্ছি দেখেন। আস্তে আস্তে করে এভাবে করে নিতে হবে যেন দলা পেকে না থাকে মিশ্রণের মধ্যে। তো আমি এখানে ১ম এ চামিচ দিয়ে এভাবে করে নিয়েছি। তারপর আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, ডিম। ডিমটা কিন্তু আমাদের এখানে অবশ্যই দিতে হবে। তো আমি ডিম দিতে ১ম এ ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়ল আমি তো এখানে এখনো কোনো ডিম দেইনি। তো ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে পিঠা বানানোর ১ ঘন্টা আগে নামিয়ে রাখবেন। ফ্রিজ থেকে বের করে সরাসরি দিতে যাবেন না। এখন এই ডিমটা সহ খুব ভালো মতো করে এই ব্যাটারটাকে রেডি করে নিব দেখেন। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দর মতো করে ব্যাটারটাকে এভাবে মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠা হবে না। তাই সাবধানতার সাথে দেখতে হবে ব্যাটারটা কোন পর্যায়ে আছে। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাটারটা কেমন রাখতে হবে। এই যে দেখেন ফাইনালি কিন্তু ব্যাটারটা এমন হবে, এই যে এর থেকে ঘন বা পাতলা হওয়া যাবে না, ঠিক এরকম হতে হবে। এখন হচ্ছে আমার ব্যাটারটা রেডি। আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় ১০ মিনিটের জন্য। আমি ১০ মিনিট পর ফিরে আসব। ১০ মিনিট পর ফিরে আসলাম দেখেন। ১০ মিনিট পরে আমার ব্যাটারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে দেখেন। তো একটু হলেও এটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন। ১০ মিনিট হাতে সময় না থাকলে ৫ মিনিটের জন্য হলেও এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিবেন। তো আমি আবারও এটাকে খুব ভালো মতো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন এই পিঠা বানানোর সবচেয়ে মূল যেটা সেটা হচ্ছে, আমি এই তেলটাকে প্রায় ৩০ মিনিটের মতো চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে বসিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে পিঠা বানানোর এই জাজটাকে রেখে। আপনারা পিঠা বানানোর এই সাজটা পেয়ে যাবেন যেকোনো দোকানে, মানে যে পাতিল বিক্রি করে ওইসব দোকানে। বিশেষ করে নিউ মার্কেটে গেলেও কিন্তু এটা এভেইলেবল পেয়ে যাবেন। ৳৮০ কিংবা ৳৫০ মতো নিতে পারে। তো এটাকে বেশ অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিবেন, তাহলে কিন্তু পিঠাটা হবে, তা না হলে হবে না। আর এই যে দেখেন আমি কিন্তু পিঠাটার সাজের পুরোপুরি ডুবাইনি, অল্প একটু ডুবিয়েছি। পুরাটা সাজ যদি আপনারা পিঠার মধ্যে ডুবিয়ে ফেলেন তাহলে কিন্তু পিঠাটা হবে না। উপর থেকে বেশ অনেকটা খালি রাখতে হবে। আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিব। আপনারা পিঠা বানাবেন, ওইদিক দিয়ে পিঠার ব্যাটারটা রেডি করতে করতে এদিক দিয়ে চুলায় এই খাসাটা সহ তেলের মধ্যে প্রায় ৩০ মিনিটের মতো গরম করে নিবেন। তাহলে পিঠাগুলো এই জাজ থেকে খুলে আসবে, তা না হলে আসবে না। এবার আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে পিঠাটাকে তুলে নিবেন। তো আমার পছন্দ মতো কালার হয়ে গেছে, আমি এখন পিঠাটাকে তুলে নিচ্ছি দেখেন তেল ঝরিয়ে। এখন টিস্যু পেপার উপরে রেখে দিব। আমি আবারও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখেন। আমি কিন্তু পুরোপুরি ডুবাইনি, অর্ধেক ডুবিয়েছি। এই যে দেখেন, অর্ধেক ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর করে পিঠাটা খুলে আসছে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন। ঠিক এরকম নিতে হবে, পুরোপুরি ডুবানো যাবে না, তাহলে পিঠাটা তেলে খুলে আসবে না। তো আপনাদের কাদের এই পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব বেশি ভালো লাগে। আমি বিস্কিটের পরিবর্তে এগুলো খাই, কারণ বাজারে যে বিস্কিট তৈরি হয় সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি। পচা জিনিসপত্র দিয়ে বানানো হয়। সেগুলো না খেয়ে বেশি করে
এরকম পিঠা বানিয়ে বয়ামে করে রেখে দিতে পারেন। তো আমি আপনারা চাইলে যতবার পিঠা বানাবেন ততবার এই জাসটাকে গরম তেলে রাখতে হবে। এটা যদি অন্য জায়গায় তুলে রাখেন তাহলে কিন্তু পিঠা হবে না। আপনারা চাইলে ২ চুলায় ২ টা কড়াই বসিয়ে তারপরে পিঠা একটার মধ্যে বানাবেন, আরেকটার মধ্যে তেল গরম হতে দিয়ে দিবেন ওই জাসটাকে। এখন দেখেন আমার অনেকগুলো পিঠা হয়ে গেছে ফাইনালি। অল্প একটু ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যায়। আমি দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে মাশাআল্লাহ। দেখতেও খুব সুন্দর, খেতেও কিন্তু লোভনীয়। তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন যে কেমন মচমচে হয়েছে। এই যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখেন। মাশাআল্লাহ। তো অনেক মজার কিন্তু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, আর লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ। নিত্য নতুন সহজ রান্নার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর পিঠার রেসিপিটা শেয়ার করে দিবেন। যারা পিঠা বানাতে পারেন না, আমি একদম স্কিপ বাই স্কিপ সব কিছু বলে দিয়েছি কিভাবে পিঠা পারফেক্টভাবে বানাতে হয়। ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও এই মজাদার পিঠা বানিয়ে নিতে পারবেন। ভাই বোনেরা, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।